রমজানুল মুবারক তার সম্পর্ক হলো পবিত্র কোরআনের সাথে। লাইলাতুল কদর এই রাত্রির দাম তার কারণ হলো এই রাত্র তার সম্পর্ক হলো পবিত্র কোরআনের সাথে। মায়ার নবীজি তার সম্পর্ক পবিত্র কোরআনের সাথে। জিবরাইল আমিন তার সম্পর্ক পবিত্র কোরআনের সাথে। নবীজি মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় কোরআন নাজিল হয়েছে। মদিনাতে যাওয়ার পর নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। এই জন্য মক্কা শহরের দাম, মদিনা শহরের দাম। গারে হেরা পর্বতে থাকা অবস্থায় মায়ার নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। ও মিরপুরবাসী মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সাথে সাধারণ কাঠ যখন লেগে যায় তখন ওই সাধারণ কাঠ আর সাধারণ থাকে না, বরং ওই কাঠটাকেও মানুষ চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যত দামি পোশাক পরি না কেন, আমরা যত দামি কাপড়ই পরি না কেন, আমরা কখনো কোনো কাপড়কে চুমু খাই না সম্মানের সাথে। কিন্তু এই সাধারণ থেকে সাধারণ একটা কাপড়, যখন এই কাপড় পবিত্র কোরআনের সাথে লেগে যায়, এই কাপড়টাকে মানুষ আগুন দিয়ে পুড়ায় না, এই কাপড়টাকে মানুষ যেথায় সেথায় ফেলায়া রাখে না। কোরআনের সংস্পর্শের কারণে এই সাধারণ কাপড়ের দাম বেড়ে যায়। এই সাধারণ কাপড়টাকেও মানুষ চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? ও মিরপুরবাসী মুসলমান, সাধারণ একটা কাপড়, এই কাপড় কোরআনের সাথে লাগার কারণে যদি দাম বেড়ে যায়, যদি সাধারণ একটা কাঠ কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে যায়, রমজানুল মুবারক তার সম্পর্ক কোরআনের কারণে, এর কারণে যদি দাম বেড়ে যায়, লাইলাতুল কদর তার সম্পর্ক কোরআনের সাথে, এর কারণে যদি লাইলাতুল কদরের দাম বেড়ে যায়, জিবরাইল আমিনের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য যদি জিবরাইল আমিনের দাম বেড়ে যায়, মায়ার নবীর সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য যদি মায়ার নবীর দাম বেড়ে যায়, ও মুসলমান একটা শহরের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য যদি শহরের দাম বেড়ে যায়, ও বাবাজি ও পর্দার অন্তরালের মা, এই কোরআনের সাথে একটা পাহাড়ের সম্পর্ক, এই জন্য যদি পাহাড়ের দাম বেড়ে যায়, আমি আপনি যদি পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আমার আপনার দামও বাড়ায়া দিবি একজন, তিনি কি? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কাদিব, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কোরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি কদিমাস্তি নাইনো। আমরা যে ওয়াজ নসিহত করে থাকি, এই ওয়াজ নসিহত এটা করতে বলেছেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তার দলিল হিসেবে আপনাদেরকে বলেছিলাম পবিত্র কোরআনের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত এর 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির, হে নবী আপনি ওয়াজ করুন, উপদেশ প্রদান করুন, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা নিশ্চয় ওয়াজ উপদেশ এটা ঈমানদার যারা আছে তাদের উপকারে আসবে, তাদের উপকারে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো
এই ওয়াজ আমরা কি দিয়ে করব? দুনিয়ার মধ্যে তো বইয়ের অভাব নাই। তাম পৃথিবীতে অসংখ্য অগণিত কিতাব বই আছে। তো আমরা ওয়াজের জন্য সর্বপ্রথম কোন বইটাকে বেছে নিব, কোন বইটাকে আমরা সর্বপ্রথম গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 50 নম্বর সূরা সূরাতুল কফ এর 45 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কোরআন। হে নবী, আপনি এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে ওয়াজ প্রদান করুন। কথা বলুন, কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে ওয়াজ করতে বলেছেন কাদেরকে? মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে, আমার শাস্তিকে ভয় করে। সম্মানিত হাজরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই ভয় করি একজনের শাস্তিকে। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কোরআন। হে নবী, আপনি এই কোরআনের মাধ্যমে উপদেশ প্রদান করুন। মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমার শাস্তিকে ভয় করে। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনের 51 নম্বর সূরা, পবিত্র কোরআনের 50 নম্বর সূরা, এই দুইটা সূরার দুইটা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম ওয়াজ করতে বলেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনই আবার ওয়াজ করতে বলেছেন 1 নম্বরে পবিত্র কোরআনুল হাকিম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, গত জুমায় আপনাদেরকে বলেছিলাম পবিত্র কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতে বলেছেন। এটার 10টি কারণ আপনাদের সম্মুখে প্রেজেন্ট করেছিলাম। 1 নাম্বার, এই পবিত্র কোরআনুল হাকিম এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে তো দূরের কথা, সন্দেহ আছে এমন সম্ভাবনা পর্যন্ত পবিত্র কোরআনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? দলিল, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাব আই হাদাল কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুল আছে এমন সন্দেহ, এমন সম্ভাবনা পর্যন্ত কোরআনের মধ্যে নাই। দুনিয়ার মধ্যে ভয়ের অভাব নাই, কিন্তু সেই সমস্ত বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, সঠিকও থাকতে পারে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এমন শুধুমাত্র নয়, ভুল আছে এমন সন্দেহ সম্ভাবনা পর্যন্ত কোরআনের মধ্যে নাই। ও মিরপুরবাসী মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন। তার 2 নম্বর কারণ হলো 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে পড়া ফরজ, রমজান মাসের রোজা রাখা যেমনি ভাবে ফরজ, সামর্থ্য থাকলে হজ করা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, ঈমান আনা এটা যেমনি ভাবে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের
আলামিনের কোরআনের বিধান, আল্লাহর এই কোরআনের আইন মানাটাও আমার আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। পবিত্র কোরআনের 6 নাম্বার সূরা সূরাতুল আনআম, সূরাতুল আনআমের 155 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি বরকতময় করে নাজিল করেছি। সুতরাং আল্লাহ পাক বলেন ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকে অনুসরণ করো, কোরআনের আইন তোমরা মানো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন। এটার 3 নাম্বার কারণ, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোরআন মানছো কি মানো নাই। ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিক ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। পবিত্র কোরআনের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফ, সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিক, হে নবী এই কোরআন আপনার জন্য, আপনার সম্প্রদায়ের লোকের জন্য উপদেশের কিতাব, সম্মানের কিতাব। ওয়া সাওফা তুসআলুন, সুতরাং কোরআনের আদেশ নিষেধ মানা হয়েছে কি হয় নাই? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন। এটার 4 নাম্বার কারণ, পবিত্র কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যদি কেউ তিলাওয়াত শ্রবণ করে, এই কোরআন কেউ যদি তিলাওয়াত করে, তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পবিত্র কোরআনের 8 নাম্বার সূরা সূরাতুল আনফাল এর 2 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ঈমানদার তাদের সামনে যখন পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়, পবিত্র কোরআনের তিলাওয়াত ঈমানদার তারা যখন শ্রবণ করে, যাদাতুহুম ঈমানা, ঈমানদার তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন। এটার 5 নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে গোটা মানব জাতি প্রত্যেকের জন্য হিদায়াতের কিতাব হিসেবে নাজিল করেছেন। ঠিক কিনা? এই কোরআন শুধুমাত্র আমরা ঈমানদার মুসলমান আমাদের জন্যই নয়,
বরং তাম পৃথিবীতে যত ধর্ম অবলম্বী মানুষ আছে, যত ধর্ম আছে, যারা ধর্ম পালন করে, যারা ধর্ম পালন করে না, প্রত্যেকের জন্যই এই কোরআন হলো হিদায়াতের কিতাব। কথা বলেন ঠিক কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস। এই জায়গায় আল্লাহ পাক হুদাল লিল্লাযিনা আমানু, ঈমানদারদের কথা শুধুমাত্র বলেন নাই, আল্লাহ পাক বলেন গোটা জগতে যত মানব আছে সমস্ত মানুষের জন্য হিদায়াতের কিতাব হলো আল কোরআন। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন। এটার 5 নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এমন কিতাব করে নাজিল করেছেন, এই কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। পবিত্র কোরআনের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিম, সূরাতু ইব্রাহিম এর 2 নম্বর আয়াত এটা। কিতাবুন আনজালনাহু ইলাইক, আল্লাহ পাক বলেন হে নবী আপনার উপরে এই কোরআন আমি এমন ভাবে নাজিল করেছি, এই কোরআন এমন একটা কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষকে অন্ধকারের পথ হতে আলোর পথ দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন। এটার 6 নাম্বার কারণ, পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষর তিলাওয়াত করলে কমপক্ষে 10টা নেকি আল্লাহ পাক তার আমল নামায় দান করেন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। তিরমিজি কিতাবের 2910 নম্বর হাদিস এটা। মায়ার নবীজি এই হাদিসের মধ্যে বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি অক্ষর তিলাওয়াত করবে ফালাহু হাসানাতুন, নবীজি বলেন আল্লাহ পাক তাকে একটি হাসানা দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন একটা হাসানা সমান সমান 10টা নেকি। তার মানে পবিত্র কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করলে কমপক্ষে তার আমল নামায় 10টি নেকি লিখে দিবেন একজন, তিনি কি? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল হাকিম দিয়ে ওয়াজ করতে বলেছেন।
এটার 7 নাম্বার কারণ হলো এই কোরআন এর তিলাওয়াত কেউ যদি চুপ থেকে মনোযোগ সহকারে শুনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত ওই ব্যক্তি অর্জন করতে পারবে, লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। দলিল পবিত্র কোরআনের 7 নাম্বার সূরা সূরাতুল আ'রাফ এর 204 নাম্বার আয়াত। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন ঈমানদার তাদের সামনে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়, যখন তাদের সামনে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, যদি তারা শ্রবণ করতে পারে, ওয়া আনসিতু, যদি তারা চুপ থাকতে পারে, মনোযোগ সহকারে কেউ যদি পবিত্র কোরআনের তিলাওয়াত শ্রবণ করে, চুপ থেকে কেউ যদি পবিত্র কোরআনের তিলাওয়াত শ্রবণ করে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় পবিত্র কোরআন চুপ থেকে মনোযোগ সহকারে শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই ব্যক্তি অর্জন করতে পারবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে ওয়াজ শুনতে বলেছেন, পবিত্র কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন। এটার 8 নাম্বার কারণ, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক সব কিছুকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ কোন বিষয়কে ডাইরেক্টলি আল্লাহ বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, আবার কোন বিষয়কে আল্লাহ পাক ইনডাইরেক্ট বর্ণনা করেছেন কোরআনে। তাই তো মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল হাদিস। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতের মধ্যে যদি না পাওয়া যায়, মায়ার নবীজির হাদিসের মধ্যে ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। ও মুসলমান, পবিত্র কোরআন দিয়ে আল্লাহ ওয়াজ করতে বলেছেন, তার 8 নাম্বার কারণ হলো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত বিষয়ের বর্ণনা সুস্পষ্টভাবে আল্লাহ করে দিয়েছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের সুস্পষ্ট বিবরণ আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন দিয়ে 1 নম্বরে ওয়াজ করতে বলেছেন। ও মুসলমান, পবিত্র কোরআন দিয়ে আল্লাহ ওয়াজ করতে বলেছেন, এটার 9 নাম্বার কারণ হলো পবিত্র কোরআন এটা মানুষের অন্তরের রোগের ঔষধ। এটা কিসের ঔষধ? অন্তরের রোগের ঔষধ। মানুষ চুরি করে, ডাকাতি করে, জেনা করে পৃথিবীর মধ্যে এমন কোন চিকিৎসাবিদ এমন কোন ঔষধ আবিষ্কার করতে পারে নাই যে এই ট্যাবলেট খাওয়া দিলে চোর তার চুরি করা থেকে ভালো হয়ে যাবে, ডাকাত তার ডাকাতি করা থেকে ভালো হয়ে যাবে। একজন মানুষ সে জেনা করা তার অভ্যাস, এই ট্যাবলেট খাওয়া দিলে জেনা করা বন্ধ করে দিবে, এমন কোন ঔষধ আজ পর্যন্ত পৃথিবীর কোন চিকিৎসাবিদ, কোন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন শুধু মানুষের হিদায়াতের কিতাব তা নয়, বরং এই কোরআন হলো মানুষের অন্তরের মধ্যে যে রোগ আছে, গুনাহ করার যে একটা প্রবণতা, একটা রোগ আছে, এই গুনাহ করার রোগ প্রবণতা এটাকে দূর করে দেয় এই পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরাত ইউনূস এর 57 নম্বর আয়াত এটা। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক বলেন ওহে গোটা জগতের মানববাসী, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে এমন একটা ওয়াজের কিতাব আল্লাহ দান করেছেন, এমন একটা কিতাব এসেছে। মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, যেটা তোমাদের জন্য ওয়াজের কিতাব, শুধুমাত্র ওয়াজের কিতাব তা নয়, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের মধ্যে যেই সমস্ত রোগ ব্যাধি আছে, সমস্ত রোগ ব্যাধির ঔষধ হলো পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমরা দেখতে পাই চরমনার ময়দানে, দাওয়াতু তাবলীগের ময়দানে এক চিল্লা তিন চিল্লা যখন দিয়ে থাকে, এই পবিত্র কোরআন থেকে যখন ওয়াজ আলোচনা শুনে থাকে, একজন চোর, একজন ডাকাত, একজন বদমাইশ, একজন জেনাখুর, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন মিথ্যুক, সেই ব্যক্তি ভালো হয়ে দাড়ি রেখে পাক্কা ইমানদার হয়ে গেছে, আর সুদ খায় না, ঘুষ খায় না, আর ওই ব্যক্তি চুরি করে না, ডাকাতি করে না, মিথ্যা বলে না, আর জানা করে না, আর অন্যায় কাজ করে না। এই পবিত্র কোরআনের সংস্রবে এসে, এই কোরআনের কাছে এসে এই খারাপ মানুষটা ভালো হয়ে গেছে, এই মানুষটার কলব নাপাক ছিল, পবিত্র হয়ে গেছে। এই মানুষ আগে অন্যায় করতো, এখন আর করে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিম দিয়ে ওয়াজ করতে বলেছেন। এটার 10 নাম্বার কারণ, দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই লোহার মধ্যে পানি লাগলে ঝং ধরে যায়, লোহার মধ্যে পানি লাগলে লোহা যেমন ভাবে ঝং ধরে যায়, মায়ার নবীজি বলেন অন্তরের মধ্যে একটা কলব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মানুষ গুনাহ করার কারণে তার কলবটাও ঝং ধরে যায়। লোহা মুসলমান সিঁড়ি দিয়ে ঘষাঘষি ডলাডলি করার মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের রোগ এমন একটা রোগ, এই রোগটাকে আপনি কোনো ট্যাবলেট দিয়ে, মেডিসিন দিয়ে পরিষ্কার করতে পারবেন না। নবীজি বলেন ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, লোহায় পানি পেলে লোহা যেমনি ভাবে জং ধরে যায়, একজন মানুষ গুনাহ করার কারণে তার কলবটাও নাপাক হয়ে যায়। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন পয়গম্বর, এই অন্তরের ঝং দূর করার উপায় কি? মায়ার নবীজি বলেন কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করা,
আর বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করা। ও মুসলমান, বেশি বেশি করে যদি আমি আপনি মৌতের কথা স্মরণ করতে পারি, বেশি বেশি করে আমি আপনি যদি কোরআন তিলাওয়াত করতে পারি, আমাদের অন্তরের ঝং, আমাদের কলবের ঝং, আমাদের নাপাক কলবটাকে পবিত্র বানায়া দিবেন একজন, তিনি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, তাই তো আপনাদেরকে বলেছিলাম, আবারও বলি, ওয়াজ করতে বলেছেন আল্লাহ। দলিল 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত এর 55 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতে বলেছেন কোরআন দিয়ে। দলিল পবিত্র কোরআনের 50 নম্বর সূরা সূরাতু কফ এর 45 নম্বর আয়াতের শেষের অংশ, এটার মধ্যে আছি। আল্লাহ পাক ওয়াজ করতে বলেছেন পবিত্র কোরআন দিয়ে। এটার 10টি কারণ আপনাদেরকে বলেছি। 1 নাম্বার, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। দলিল পবিত্র কোরআনের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 2 নাম্বার আয়াত। 2য় নাম্বার কারণ আপনাদেরকে বলেছিলাম, এই পবিত্র কোরআন মানা এটা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কোরআনের আইন, কোরআনের বিধান মানা। দলিল পবিত্র কোরআনের 6 নাম্বার সূরা সূরাতুল আনআম, সূরাতুল আনআম এর 155 নম্বর আয়াত। পবিত্র কোরআন মানা হয়েছে কি হয় নাই, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। পবিত্র কোরআনের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফ এর 44 নম্বর আয়াত। ও মুসলমান, পবিত্র কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাম দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকের জন্য এই কোরআন হলো হিদায়াতের কিতাব। পবিত্র কোরআনের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তার দলিল। সম্মানিত হাজরিন, এই কোরআন এটা এমন একটা কিতাব, যেই কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখায়। দলিল পবিত্র কোরআনের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিম এর 2 নম্বর আয়াত। এই কোরআনের প্রত্যেকটা অক্ষর তিলাওয়াত করলে কমপক্ষে 10টি করে নেকি লাভ করা যায়। দলিল তিরমিজি কিতাবের 2910 নম্বর হাদিস। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের তিলাওয়াত শ্রবণ করলে ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। 8 নম্বর সূরা সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াতের শেষের অংশে আছে। পবিত্র কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ ওয়াজ করতে বলেছেন। এটার 8 নম্বর কারণ হলো, এই কোরআন এর তিলাওয়াত চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অর্জন করা যায়। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফ এর 204 নম্বর আয়াত। 8 নম্বর কথা আপনাদেরকে বলেছিলাম, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর বিস্তারিত বর্ণনা বিবরণ আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। পবিত্র কোরআনের 16 নম্বর সূরা সূরাতুন নাহাল এর 89 নম্বর আয়াত। 9 নম্বর কারণ আপনাদেরকে বলেছিলাম। 10 নম্বর কারণ হলো, পবিত্র কোরআন এমন একটা কিতাব, যেই কোরআন মানুষের অন্তরের রোগকে দূর করে দেয়। পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরাতু ইউনূস এর 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং আলোচনা শোনা, ওয়াজ শোনার দরকার আছে না নাই? এই কোরআন আল্লাহ পাক পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন। আল্লাহ পাহাড়কে বলেছিলেন, যদি এই কোরআনকে তুমি আঁকড়ায় ধরো, এই কোরআনকে যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি সওয়াবের অধিকারী হবা, অনেক বড় মর্যাদার অধিকারী হবা। আর যদি এটাকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারো, তাহলে গুনাহগার হবা। সুতরাং পাহাড়, তুমি কি এই কোরআনকে গ্রহণ করবা? পাহাড় সেই দিন অক্ষমতা প্রকাশ করেছিল। ফাআবাইনা, আল্লাহ
আপনার এই কুরআন এত দামি একটা কুরআন, এত মর্যাদাপূর্ণ একটা কুরআন, এই কুরআন এর বুঝা, এই কুরআন এর ওজন, ওগো আল্লাহ আমি পাহাড় বহন করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলেছিলেন কুরআন বহন করো। জমিন অক্ষমতা প্রকাশ করেছিল, ওগো আল্লাহ কুরআন বহন করতে পারবো না, আমি জমিন কুরআনের বুঝা বহন করতে পারবো না। আল্লাহ আসমানকে বলেছিলেন কুরআন এর বুঝা বহন করো। সেই দিন আসমান সেও বলেছিল বুঝা বহন করতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ পাক বলেন দুর্বল মানুষ তারা সেই দিন স্বীকারোক্তি দিয়েছিলেন আমরা এই কুরআনের বুঝা বহন করতে পারবো। আল্লাহ পাক বলেন যারা কুরআন বহন করবে, যারা কুরআন মানবে, আমি আল্লাহ তাদেরকে নেকি দান করব, সওয়াব দান করব। যারা এই কুরআন বুঝা বহন করবে না, এই কুরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে না, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি শাস্তি দিব। পাহাড় এই কুরআনের বুঝা বহন করতে সক্ষমতা প্রকাশ করে নাই, জমিন কুরআনকে বহন করতে সক্ষমতা প্রকাশ করে নাই। সেই দিন আসমান সেও কুরআনের বুঝা বহন করতে সক্ষমতা প্রকাশ করে নাই, কিন্তু মানুষে প্রকাশ করেছিল কুরআনের বুঝা বহন করব। ও মুসলমান, তাই তো আমি আপনাদেরকে বলবো এই কুরআনের বুঝা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিয়েছি বহন করার জন্য। সুতরাং এই কুরআনের বুঝা বহন করার দরকার আছে না নাই? এই কুরআনের বুঝা বহন করা মানে সম্মানিত হয়ে যাওয়া। সম্মানিত হাজরিন, দুনিয়ার মধ্যে কত মানুষকেই তো আল্লাহ পাক নবী রাসূল করে পাঠাইছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে আমার আপনার মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি অজস্র আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন। সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে জিব্রাইল আমিন। সম্মানিত হাজরিন, দুনিয়ার মধ্যে শহরের অভাব নাই। সবচেয়ে দামি শহর কোনটা? মক্কাতুল মুকাররমা। দুনিয়ার মধ্যে মক্কার পরে সবচেয়ে দামি শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। সম্মানিত হাজরিন, দুনিয়ার মধ্যে কত পাহাড় আছে, সবচেয়ে দামি পাহাড়ের নাম হলো গারে হেরা, হেরা পর্বত। সম্মানিত হাজরিন, সবচেয়ে দামি ফেরেশতা, সবচেয়ে দামি নবী, সবচেয়ে দামি শহর, সবচেয়ে দামি পাহাড় গারে হেরা। এই সমস্ত দাম যে বেড়ে গেল, এটার কারণ কি? কুরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে দাম বাড়ছে? এই কুরআনের কারণে দাম বাড়ছে। মুসলমান ইমানদার, রমজানুল মুবারকের দাম অন্যান্য মাসের চাইতে বেশি। 70 গুণ মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। এটার কারণ হলো রমজানুল মুবারক, তার সম্পর্ক হলো পবিত্র কোরআনের সাথে। লাইলাতুল কদর এই রাত্রির দাম তার কারণ হলো এই রাত্র তার সম্পর্ক হলো পবিত্র কোরআনের সাথে। মায়ার নবীজি তার সম্পর্ক পবিত্র কোরআনের সাথে। জিব্রাইল আমিন তার সম্পর্ক পবিত্র কোরআনের সাথে। নবীজি মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় কোরআন নাজিল হয়েছে। মদিনাতে
হজে যাওয়ার পর নবীজির উপরে কুরআন নাজিল হয়েছে। এই জন্য মক্কা শহরের দাম, মদিনা শহরের দাম। গারে হেরা পর্বতে থাকা অবস্থায় মায়ার নবীজির উপরে কুরআন নাজিল হয়েছে। ও মিরপুরবাসী মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের সাথে সাধারণ কাঠ যখন লেগে যায়, তখন ওই সাধারণ কাঠ আর সাধারণ থাকে না, বরং ওই কাঠটাকেও মানুষ চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যত দামি পোশাক পরি না কেন, আমরা যত দামি কাপড়ই পরি না কেন, আমরা কখনো কোনো কাপড়কে চুমু খাই না সম্মানের সাথে। কিন্তু এই সাধারণ থেকে সাধারণ একটা কাপড়, যখন এই কাপড় পবিত্র কোরআনের সাথে লেগে যায়, এই কাপড়টাকে মানুষ আগুন দিয়ে পুড়ায় না, এই কাপড়টাকে মানুষ যেথায় সেথায় ফেলায়া রাখে না। কুরআনের সংস্পর্শের কারণে এই সাধারণ কাপড়ের দাম বেড়ে যায়, এই সাধারণ কাপড়টাকেও মানুষ চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? ও মিরপুরবাসী মুসলমান, সাধারণ একটা কাপড়, এই কাপড় কোরআনের সাথে লাগার কারণে যদি দাম বেড়ে যায়, যদি সাধারণ একটা কাঠ কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে যায়, রমজানুল মুবারক তার সম্পর্ক কোরআনের কারণে, এর কারণে যদি দাম বেড়ে যায়, লাইলাতুল কদর তার সম্পর্ক কোরআনের সাথে, এর কারণে যদি লাইলাতুল কদরের দাম বেড়ে যায়, জিবরাইল আমিনের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য যদি জিবরাইল আমিনের দাম বেড়ে যায়, মায়ার নবীর সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য যদি মায়ার নবীর দাম বেড়ে যায়। ও মুসলমান, একটা শহরের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য যদি শহরের দাম বেড়ে যায়, ও বাবাজি ও পর্দার অন্তরালের মা, এই কোরআনের সাথে একটা পাহাড়ের সম্পর্ক, এই জন্য যদি পাহাড়ের দাম বেড়ে যায়, আমি আপনি যদি পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আমার আপনার দামও বাড়ায়া দিবি একজন, তিনি কি? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতো কাদিব, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কোরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি নাইনো। সম্মানিত হাজরিন, গত কয়েক জুমায় আপনাদেরকে আমি এটাই বুঝাইতে চাইছি, আমাদের সম্পর্ক কোরআনের সাথে রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে এতটুকুন বুঝ দান করুন যে আমাদের সম্পর্ক বেশি থেকে বেশি কোরআনের সাথেই রাখতে হবে। আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুন, এই বুঝ অনুযায়ী বেশি থেকে বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবার আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।